প্রথমে জান্নাতের দিকে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে দৌড়ানোর জন্য আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ তাআলা এবার বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দাও, জান্নাতের রাস্তায় তোমরা দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতটা আমি আল্লাহ মুত্তাকিদের জন্য প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। এবার জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বললেন? এক কথায় জাহান্নামের বিবরণ দিলেন, নবীজিকে জাহান্নাম দেখার সুযোগ করে দিলেন মেরাজে নিয়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যাপারে এক কথায় আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় বলতেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওই জাহান্নামকে তোমরা ভয় করো, ওই আগুনকে তোমরা ভয় করো, ওই জাহান্নাম থেকে তোমরা বেঁচে থাকো। যেই জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের আগুন জ্বালানোর জন্য লাকড়ি হবে এক শ্রেণীর মানুষ এবং পাথর, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করবেন। উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামটা আল্লাহ কাফেরদের জন্য তৈরি করেছেন, ঠিক কিনা? আল্লাহ এক কথায় জান্নাতের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করলেন, জাহান্নাম থেকে আমাদেরকে সতর্ক করলেন। এবার আমরা মূল আলোচনার দিকে প্রবেশ করব। বলবেন, হুজুর কবরে যে যাওয়া লাগবে এই ওয়াজ তো আমরা জানি, ঢাকা থেকে আপনি কষ্ট করে আইলেন কেন? জান্নাত আর জাহান্নাম, হয়তো জান্নাত না হয় জাহান্নাম, দুইটার একটা, ওইটাও তো আমরা সকলেই জানি। খামাখা আপনিও কষ্ট করলেন, আমাদেরকে অতক্ষণ বসায় রাখলেন। আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন, ভূমিকা স্বরূপ আপনাদের সামনে কথাগুলো বললাম। আল্লাহ তো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেছিলেন, জান্নাতের দিকে প্রতিযোগিতা করার জন্য বলেছিলেন। কিন্তু আফসোসের ব্যাপার হলো, হতাশার ব্যাপার হলো, হতভাগ্যের ব্যাপার হলো, আজকের দুনিয়ার মানুষ জান্নাতের দিকে মানুষের সংখ্যা খুবই কম, জাহান্নামের রাস্তায় মানুষের অভাব নাই, ঠিক কিনা? জান্নাতের রাস্তায় মানুষ নাই। জান্নাতের পথে আপনি হাঁটেন, সঙ্গী পাবেন না, কিন্তু জাহান্নামের রাস্তায় আপনার সঙ্গীর অভাব হবে না। জাহান্নামের রাস্তায় মানুষের ভিড়। সংক্ষেপে একটা পরিসংখ্যান করি, আজকের এই পৃথিবীতে কতজন মানুষ বেঁচে আছেন বলেন তো? সর্বমোট সারা বিশ্বে দেখি আমাদের সেই জলশুকা এলাকার মানুষের অঙ্কের বা ভৌগোলিক অবস্থান কি? হ্যাঁ, মাশাআল্লাহ, আওয়াজ আসা শুরু হয়েছে মোটামুটি। সবাই বলতে হবে, অনেকে বলতেছে না, মনে করে হুজুর আবার যদি ভুল হয়ে যায় লজ্জা পাবো। লজ্জার কি আছে ভাই? বলেন কি পরিমাণ মানুষ আছে? 800 কোটি। কয়শো কোটি? 800 কোটি। এক কাকা বইলা দিয়েছে 6000 কোটি। কই বলবো যেহেতু তাহলে কমায় বলার কোনো লাভ নাই, বাড়ায় বলি। খামাখা অন্তত হয় আর না হয় মোল্লা মনে মনে ভাববে এলাকার মানুষ কিপটা না, ঠিক কিনা? যাই হোক, 800 কোটি মানুষ আজকের এই পৃথিবীতে বসবাস করছে। এই মুহূর্তে এই 800 কোটি মানুষের মধ্যে কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। কে জান্নাতি কে জাহান্নামী বুঝার কিছু আলামত কোরআনে হাদিসে ইসলামে আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, এবার খেয়াল করে শুনেন, জান্নাতের পথে মানুষের সংখ্যা কেমন, জাহান্নামের পথে মানুষের সংখ্যা কেমন।
এক নাম্বার বক্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র একটা জীবন ব্যবস্থা, একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সেই ধর্ম, সেই জীবন ব্যবস্থার নাম হলো, আর একটু আসতে বলেন, নাম কি? আরে ঢাকা থেকে এত লম্বা জার্নি করে আমি এক জায়গায় বসতেও পারি নাই, গাড়ি থেকে নামছি, মোটর বাইকে উঠছি, আপনার স্টেজে চলে আসছি। আমি যদি এত কথা বলতে পারি, এত পটপট করতে পারি, এত চিল্লাচিল্লি করতে পারি, আপনারা আমার সাথে হা না বলতে পারবেন না? যদি আপনারা আওয়াজ কম করেন আমার সাথে ইনসাফি হবে নাকি বেইনসাফি হবে? কি আপনারা এখানে বেইনসাফি করার জন্য বসছেন? এই তাফসির মাহফিলে বেইনসাফি চলে? সবাই আওয়াজ দিয়ে বলেন চলে। সুতরাং যতক্ষণ থাকবো আওয়াজ দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খেয়াল করে শুনবেন, বেইনসাফি করবেন গুনাহ হবে। যে বেচারা এত দূর থেকে এসে চিল্লাচিল্লি করে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলে, আর আপনি বৈশা থেকে কথা বললেন না, ফেরেশতারা সওয়াবের বিপরীতে গুনাহ দেওয়ার আশঙ্কা আছে না নাই? আচ্ছা খেয়াল করে শুনেন, 800 কোটি মানুষ, আল্লাহ কোরআনে বলছেন একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম ইসলাম। আমার ভাইরা, আজকে আপনি মক্কায় যাবেন হজ করার জন্য, উমরা করার জন্য, হারামাইনি শরীফাইনি জিয়ারত করার জন্য। মক্কায় যাওয়ার জন্য আপনার একটা বাহনের দরকার আছে না নাই? এই মুহূর্তে বাংলাদেশ থেকে মক্কায় যাওয়ার জন্য সবচাইতে সহজলভ্য বাহনের নাম হলো বিমান, ইয়ার। ওই ইয়ার যুগে মক্কায় যাওয়া সবচাইতে এখন অ্যাভেলেবল। ধরেন আপনি বিমান দিয়ে মক্কায় যাবেন, মক্কায় যাওয়ার জন্য আপনার একটা বাহনের প্রয়োজন। আপনি বিমান নামক বাহনটা আপনি নির্ধারণ করলেন। ওই বিমান নামক বাহনে ওঠার জন্য আপনার একটা টিকিট লাগবে কি লাগবে না? ওই টিকিটটা কিনতে হলে কিছু শর্ত সাপেক্ষ আছে না নাই? সবাইকে আপনি আজকে গেলে আপনার একটা টিকিট দেয়া দেবে, বিমানে উঠাইবে, শর্ত আসেনি? আমার ভাইরা বাবারা, ওই বিমান নামক বাহনে ওঠার জন্য টিকিটের ব্যবস্থা আছে। দুনিয়ার প্রত্যেকটা বিমান বলেন, প্রত্যেকটা স্পেশাল বাহন বলেন, প্রত্যেকটা বাহনের টিকিটের উপরে সুন্দর একটা স্লোগান লেখা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, আরে মক্কা তো এই তো মাত্র কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার দূরে, কিন্তু জান্নাত তো আমাদের থেকে অনেক দূরে, ঠিক কিনা? মক্কায় যাওয়ার জন্য বিমানে উঠতে হয়, ওই বিমান নামক বাহনে ওঠার জন্য টিকিট কিনতে হয়। ওই টিকিট কেনার জন্য কিছু শর্ত সাপেক্ষ আছে, অন্যথায় আমি মক্কায় যেতে পারবো না। ওই বিমানের বাহন হতে পারবো, ওই বাহনের যাত্রী আমি হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনও জান্নাতে যাওয়ার জন্য একটা বাহনের ব্যবস্থা রেখেছেন। একটা বাহনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন আপনার আমার জন্মের আগেই। ওই বাহনের নাম হলো ইসলাম। আর ইসলাম নামক বাহনে ওঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা টিকিটের ব্যবস্থা করেছেন। ওই টিকিটের নাম হলো ঈমান। আর ওই টিকিটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণাক্ষরে করে লিখে রাখলেন, স্লোগান দিয়ে রাখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা বাবারা খেয়াল করে শুনেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য একটাই বাহনের ব্যবস্থা রেখেছেন। কয়টা? ওই একটা বাহনে আমি যদি যাত্রী হতে পারি তাহলে জান্নাতে যাওয়া যাবে। আর ওই বাহন ছাড়া অন্য কোনো বাহনে যদি আমি আরোহী হয়ে যাই, যাত্রী হয়ে যাই, কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া যত পথ আছে, যত মত আছে, যত ধর্ম আছে, কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। এর মানে কোনো পথেই জান্নাতে যাওয়া যাবে না, সব পথ জাহান্নামের পথ। একটা পথ হলো জান্নাতের পথ, ঠিক কিনা? একটাই পথ জান্নাতের, সেটার নাম ইসলাম। এবার ইসলাম নামক বাহনে আপনি কতটুকু উঠবেন? হুজুর মসজিদে গেলে ইসলাম মানবো, কিন্তু কৃষিক্ষেত করব, যখন হাল চাষ করব তখন ইসলাম মানার দরকার নাই। এরকম কিছু ইমানদার মুসল্লি এই এলাকায় না থাকলেও অন্যান্য জায়গায় আছে না? না, হুজুর ইসলাম মানবো মসজিদে, ইসলাম মানবো মক্কায় গেলে, ইসলাম মানবো তাবলীগের বিশ্ব ইজতিমার মাঠে গেলে,
ইসলাম মানবো রমাদান মাসে রোজা রাখার সময়, সেহরির সময়, ওই সমস্ত ঈদগাহে ইসলাম মানবো, কিছু কিছু জায়গায় মানবো, কিন্তু আমি যখন ব্যবসা বাণিজ্য করব তখন ইসলাম মানবো না। যদিও মুখে দাবি করে না, কাজে সেটা বাস্তবায়ন করে এমন কিছু মুসল্লি, এমন কিছু ইমানদার ওই এলাকায় না থাকলে অন্যান্য জায়গায় আছে না নাই? হুজুর ইসলাম সব জায়গায় মানবো কিন্তু রাজনীতি করব আমার মতো করে। হায় হায় হুজুর কি কি বলেন? এতক্ষণ তো জান্নাত জাহান্নাম কবরের কথা বলছেন, এখন রাজনীতির কথা শুরু করে দিছে। এরকম মুসল্লি নাই যে এতক্ষণ আলোচনা তো খারাপ ছিল না, এবার শুরু করছে কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, দেখেন খেয়াল করে, আপনি মক্কায় যাবেন, বিমান নামক বাহনে ওঠার সময় যদি বিমানের গেইটে যে আপনি বলেন আমার শরীরের অর্ধেক বিমানের ভিতরে থাকবে, অর্ধেক বাহিরে থাকবে, বিমানবালারা আপনাকে বিমানে ঢুকাইবে নাকি ঘাট ধরে বিমান থেকে ফেলে দেবে? ঘাট ধরে ঢুকতে দেবে না। আপনি যদি হবিগঞ্জ থেকে দিগন্ত বাসে ওঠেন ঢাকায় যাবেন, অথবা এনার মধ্যে এনা বাসে ওঠেন ঢাকায় যাবেন, জানালার পাশে বসে আপনি যদি বলেন আমার সারাটা শরীর আমি বাসের ভিতরে রাখতে চাই না, একটা হাত বাসের বাহিরে যদি, অথবা মাথা যদি বাসের বাহিরে আপনি রাখেন, ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পারবেন তো? নাকি ঢাকায় যাওয়ার আগে কবরে যাওয়ার আশঙ্কা? কথা বলে না। ঢাকায় যাওয়ার আগে কবরে যাওয়ার আশঙ্কা আছে না নাই? এর মানে বাসে পরিপূর্ণ ঢুকা লাগে, বিমানেও পরিপূর্ণ ঢুকা লাগে। ও ভাই, বাসে উঠলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য ইবলিস আপনার পিছনে শত্রু হয় নাই। বিমানে উঠলে বিমান থেকে ফেলে দেওয়ার জন্য ইবলিসের কোনো চেষ্টা নাই। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই বাহন আল্লাহ দিয়েছেন, ইসলামে প্রবেশ করলে ইসলাম থেকে বের করার জন্য শয়তান আমার আপনার পিছনে আসে না নাই? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান নামক টিকিট কিনেছো, ওই টিকিটধারী হয়েছো ইসলাম নামক বাহনে ওঠার জন্য, এবার যখন তোমরা ইসলাম নামক বাহনে উঠবা, উদখুলু ফিস-সিলমি কাফা, ওই ইসলাম নামক বাহনে পরিপূর্ণ ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের জন্য কোনো একটা জায়গা বাকি রেখো না। ইসলামের বাহিরে শয়তানের জন্য সামান্যটুকু জায়গাও বাকি রাখবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? এবার জলসুকার একজন বুদ্ধিমান মানুষ, জলসুকা মশা আসেনি, কথা বলা লাগবে, মশা আছে? রাত্রেবেলা ঘুমানোর সময়, এখন ওয়াজ শেষ হইলে রাত্রে ঘুমাবো, ঘুমানোর সময় মশা থেকে বাঁচার জন্য আমরা কি করি? কথা বলা লাগবে, কি করি? মশারির ভিতরে ঢুকি। মশারির ভিতরে আমি ঢুকবো। জলসুকার একজন বুদ্ধিমান সুঠাম দেহের একজন যুবক বলল, মশারির ভিতরে আমি পরিপূর্ণ ঢুকবো না, একটা হাত বাহিরে রাখবো। মশা থেকে বাঁচতে পারবে তো? এক হাত লাগবে না, একটা আঙ্গুল যদি মশারির বাহিরে থাকে, মশা থেকে বাঁচতে পারবে? আঙ্গুলটা বাদ দিলাম, 1 ইঞ্চি জায়গা যদি মশারির বাহিরে থাকে, মশা থেকে বাঁচতে পারবে? মশা একটা মশা ওইখানে বসবে নাকি দল বেঁধে বসবে? মিছিল দেবে, মিছিল শুরু করবে, এই জলসুকার সকল মশারা, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। একটা মাতাল মশারির ভিতরে ঢুকছে, আঙ্গুলটা বাহিরে, তাড়াতাড়ি আসো। সুযোগটা হাতছাড়া করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমার ভাইরা, মশা, এবার এই মশা আপনার আঙ্গুলের একটা মাথা, 1 ইঞ্চি জায়গা অথবা অর্ধ ইঞ্চি জায়গা আপনার মশারির বাহিরে ছিল। ডেঙ্গু মশা, আল্লাহ না করেন একটা ডেঙ্গু মশা আপনার হাতের আঙ্গুলে বসলো। ওই ডেঙ্গু মশা আপনার আঙ্গুলের মাথার মধ্যে কামড় দিল। ওই মশার জীবাণু ভাইরাসটা ওই আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সারা শরীরে যাবে। অথচ সারা শরীর মশারির ভিতরে না বাহিরে? সারা শরীর ভিতরে, বাহিরে আছিল কতটুকু? আঙ্গুলের মাথা।
আর আল্লাহ কত বড় হিকমতওয়ালা, কত জ্ঞানী, কত জ্ঞানী। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তোমরা যারা জান্নাতে যাওয়ার জন্য ইসলাম নামক বাহনে ওঠার জন্য টিকিট কিনেছো, ঈমান নামক টিকিটদারি হয়ে গেছো, তোমার পাসপোর্ট আছে, টিকিটও আছে। আমার ভাইরা, এবার আল্লাহ বলতেছেন, এখন তুমি যখন ইসলাম নামক বাহনে উঠবা, উদখুলু ফিস-সিলমি কাফা, ওই ইসলাম নামক বাহনে পরিপূর্ণ তুমি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ডেঙ্গু মশার জন্য 1 ইঞ্চি জায়গা শরীরের যেইভাবে রাখা যাবে না, 1 ইঞ্চি জায়গা রাখলে যেইভাবে ডেঙ্গু মশা কামড় দিয়ে সারাটা শরীর ভাইরাস যুক্ত করে, আপনাকে এডিস মশা ডেঙ্গু জ্বর করে আপনাকে দুনিয়া থেকে বিদায় দিতে পারে, ঠিক তেমনিভাবে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের জন্য 1 চুল পরিমাণ জায়গাও রাখা যাবে না। কেননা শয়তান হলো তোমার প্রকাশ্য দুশমন। একটু জায়গায় যদি শয়তান তোমাকে ধরতে পারে, কামড় দিতে পারে, বাকি অংশে ভাইরাস ঢুকাইয়া তোমাকে জান্নাতের বাহন ইসলাম থেকে বের করে জাহান্নামে নেবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, কোথায় থেকে কোথায় চলে গেলাম? আজকের বিশ্বে 800 কোটি মানুষ। এবার কোরআন থেকে আমরা জানলাম, ইসলাম নামক বাহনের যাত্রী ছাড়া কেউ জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। যারা জান্নাতে পৌঁছাইতে পারবে না তারা কোথায় যাবে? কথা বলা লাগবে, কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং এখান থেকে আমরা প্রথমেই একটা সিদ্ধান্ত নিলাম, 800 কোটি মানুষ থেকে পৃথিবীতে মুসলিম সংখ্যা আছে 250 কোটি মানুষ। কয়শো কোটি? 800 কোটির চেয়ে আরো বেশি মানুষ। আর মুসলমান সংখ্যা হলো 250 কোটি। সুতরাং 250 কোটি ইসলামের যাত্রী হয়েছে, ইসলাম নামক বাহনে যাত্রী হয়েছে, জান্নাতের পথের প্রতীক হয়েছে। আর 650 কোটি মানুষ জাহান্নামের রাস্তায় প্রতিযোগিতা করে বিনা হিসাবে জাহান্নামের দিকে যাইতেছে, ঠিক কিনা? জান্নাতের রাস্তায় লোক বেশি না জাহান্নামের রাস্তায় লোক বেশি? এবার আরো কিছু হিসাব বাকি আছে, খেয়াল করে শুনেন। এই 250 কোটি মানুষ যারা জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের বাহন ইসলাম নামক বাহনে ওঠার জন্য টিকিট কিনেছে, ঈমান নামক টিকিট, ওই ইসলাম নামক টিকিট, ইসলাম নামক বাহনে ওঠার জন্য মুসলিম পরিচয় ধারণ করেছে, এই 250 কোটি মানুষ ছাড়া সবাই জাহান্নামের পথের প্রতীক। এবার এই 250 কোটি মানুষের ভিতরে কিছু জাহান্নামে আছে না নাই? নাকি সারা দুনিয়ার সকল 250 কোটি মুসলমান আজকে যারা জাতীয় পরিচয় পত্রে মুসলমান সবাই জান্নাতি? কথা বুঝে নাই? একটা হিসাব করেন, এই 250 কোটি মুসলমানের ভিতরে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানি ইমানদার না কাফের? আর একটু আস্তে বলা লাগবে, ইমানদার না কাফের? অনেকের এখনো সন্দেহ আছে। ওলামায়ে কেরামের ফতোয়া শুনে নিন, সারা বিশ্বের সকল ওলামায়ে কেরাম একমত, কাদিয়ানি শুধু কাফের তাই নয়, কাদিয়ানিকে যারা কাফের মনে করবে না তারাও কি অবাই? অথচ এই 250 কোটির ভিতরে কাদিয়ানি সম্প্রদায় আছে না নাই? যারা কাফের তারা জান্নাতের পথের প্রতীক নাকি জাহান্নামের পথের প্রতীক? এই 250 কোটি থেকে কাদিয়ানিরা সরে গেল, জাহান্নামের দিকে ভিড় জমাইল। জাহান্নামের রাস্তায় কত মানুষের ভিড়, জান্নাতে কিছু মানুষ ছিল, তার থেকে কাদিয়ানি সরে গেল। এবার আসুন, ওই 250 কোটি মুসলমানের ভিতরে মাজারে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয় এমন কিছু মুসলমান আছে না নাই? ঈমান আছে তো? নাকি মুশরিক হয়ে গেছে? তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি শিরিক করবে আল্লাহর সাথে, যারা নাকি অংশীদার করবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা শিরিক করার সাথে সাথে ওই মুশরিকের জন্য জান্নাতটাকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। কি ভয়াবহ! ওই শিরিক আজকের সমাজের কিছু মুসলমান পরিচয়দারীরা করতেছে নাকি করে না?
আমার ভাইয়েরা, সুতরাং পৃথিবীতে মাজারে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, মাজারে সন্তান চায়, পীরের কাছে সন্তান চায়, এমন মুসলমানের সংখ্যা কি খুব কম নাকি অনেক আছে? ওরা জান্নাতের পথের প্রতীক নাকি জাহান্নামের? 250 কোটি থেকে বাড়লো না কমলো? জান্নাতের রাস্তায় মানুষ একদম হালকা হয়ে গেল, কমে গেল, ওইদিকে জাহান্নামের রাস্তায় মানুষের অনেক ভিড় হয়ে গেল। আমার ভাইয়েরা, বলতে গেলে তো অনেক কথাই বলা যায়, এক কথায় আপনাদের সামনে একটা কথা উপস্থাপন করি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের সাথে যারা দ্বিমত পোষণ করে, তাদের ঈমান আছে না গেছে? ইবলিস ঈমানদার না কাফের? কথা বলা লাগবে। ইবলিস ঈমানদার না কাফের? অনেকের ইখতিলাফ আছে নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের সাথে একমত হতে পারে নাই। ওয়া কানা মিনাল কাফিরিন, ওই ইবলিসকে কাফির হিসেবে ঘোষণা দিয়েছেন কে? ইবলিস কাফের। কেন কাফের? কারণ কি? কারণ একটাই, ইবলিস আল্লাহকে কত সিজদা করেছে, আল্লাহর কত ইবাদত করেছে। আর আল্লাহর কত ইবাদত করেছে? কানা মিনাল জিন, আল্লাহ কোরআনে বলছেন সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। ওই জিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত সম্মান দিলেন, ফেরেশতাদের সাথে তার বসবাস, ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশাইয়া দিলেন। অনেকেই তো তার সম্মান বলতে বলতে এক পর্যায়ে মুআল্লিমুল মালাইকা বলে কি বলে না? এত সম্মান, এত সম্মান। আল্লাহর পায়ে কত সিজদা করেছে, আল্লাহর কত বিধান মেনেছে, আল্লাহর কত ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কত সিদ্ধান্ত হচ্ছে জীবনে পালন করেছে, একমত হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিদ্ধান্তে একমত হতে পারে নাই। কয়টা? একটা সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করেছে, একমত হতে পারে নাই। আল্লাহ তাআলা বলেছিলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতারা সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। রব্বুল আলামিনের এই আদেশের সাথে, এই বিধানের সাথে, আল্লাহর ওই ফয়সালার সাথে একমত হতে পারে নাই। এরপর থেকে ইবলিস জান্নাতি না জাহান্নামী, ঈমানদার না কাফের? একটা সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করেছে, কাফের, ঈমান নাই। এবার একটু খেয়াল করে শুনেন, আজকে আমাদের সমাজে জলসুকা গ্রামে না থাকলেও আমাদের দেশে অথবা সারা বিশ্বে এমন কিছু মুসলমান আছে না নাই? আল্লাহর একটা সিদ্ধান্ত নয়, শুধু ডজনের পর ডজন সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করে এমন কিছু মুসলমান জলসুকা না থাকলে অন্য জায়গায় আছে না নাই? অনেকে মনে মনে বলে, হুজুর কি বলেন? মুসলমান হয়ে আবার আল্লাহর সাথে দ্বিমত পোষণ করে, এটা কিভাবে সম্ভব? একটা হিসাব আপনাদের সামনে উপস্থাপন করার দরকার আছে না নাই? খেয়াল করে শুনেন, কারা কারা ঘুমাইতেছেন হাত উঠান তাড়াতাড়ি। কি ভাই, সবাই ঘুমাইতেছেন? আস্তাগফিরুল্লাহ। মনোযোগ আছে? খেয়াল করে শুনেন আমার ভাইরা। আচ্ছা, এখন কে কে ঘুমাইতেছেন হাত উঠান দেখি। বুঝলাম না ব্যাপারটা কি, আমার ভাষাকে বুঝেন না নাকি আপনারা? নাকি মাইক খারাপ, কথা বুঝেন না আপনারা? আচ্ছা, কারা কারা সজাগ আছেন হাত উঠান। মাশাআল্লাহ, সবাই বলে আল্লাহু আকবার। হাত নামান। এবার ঘুম ভাঙছে তো? আচ্ছা, খেয়াল করে শুনেন, আমার সময় কিন্তু কম, খেয়াল করে শুনুন আমার ভাইরা। কোরআনুল কারীমের কয়েকটা সিদ্ধান্ত শোনাই। হয়তো অনেক ইমানদার এমনও আছেন যারা আজকের জীবনে প্রথম আল্লাহর এই সিদ্ধান্ত শুনেছেন, আবার অনেকে অতীতে শুনেছেন কিন্তু এইভাবে শুনেন নাই, হতে পারে। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফয়সালা সিদ্ধান্ত হলো,
والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চোর নারী হোক পুরুষ হোক, সে যখন চুরি করবে তার হাতটা কেটে ফেলো। ও ভাই, এই আদেশটা কার? ওই সিদ্ধান্তটা কার? বাংলাদেশে একটা চুরিও হয় না। হাত কাটছেন কয়জনের? কেন? বাংলাদেশ 90% মুসলমানের দেশ। আরে 52 বছরের বাংলাদেশে একটা রাষ্ট্রপ্রধানও হিন্দু ছিল না, একটা রাষ্ট্রপ্রধানও খ্রিস্টান নয়, একটা রাষ্ট্রপ্রধানও ইহুদি না, সবাই তো মুসলমান পরিচয়ধারী। একটা রাষ্ট্রপ্রধান এমন নাই যে হজ করে নাই, একটা রাষ্ট্রপ্রধান এমন নাই যে বিশ্ব ইজতেমার মাঠে মোনাজাতে শরীক হয় নাই। আছে? কথা বুঝে নাই? একটা রাষ্ট্রপ্রধানও নাই। তো আল্লাহর সিদ্ধান্ত তো ছিল চোর ধরে হাত কাটো। কই আমাদের দেশে একটা চোরের তো হাত কাটা হলো না, আল্লাহর সিদ্ধান্তে একমত হতে পারে নাই। এবার বলেন, আল্লাহর ওই সিদ্ধান্তের সাথে যারা একমত হতে পারে নাই তারা ঈমানদার না কাফের? বাপরে বাপ, মুফতি সাহেব তো অভাব নাই, ফতোয়া চলছে। চলো আমার ভাইরা, কোরআনের আল্লাহর আরেকটা সিদ্ধান্তের ব্যাপারে আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকুর যখন জিনা করে, অবিবাহিত ছেলে মেয়েরা যখন জিনা করে, তাদেরকে 100 চাবুকের আঘাত দাও। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ইমানদারদের সামনে, জলসুকার মুসলমানদের সামনে খোলা মাঠে নিয়ে তাকে 100 চাবুকের আঘাত দাও, মানুষের সামনে, জনসম্মুখে। ও ভাই, এই বিধানটা কার? এই সিদ্ধান্ত কার? বাংলাদেশে জিনা একটাও নাই। 100 চাবুকের আঘাত কয়জনকে দিচ্ছেন? আল্লাহর ওই সিদ্ধান্তের সাথে বাংলাদেশের মুসলমানে খতমতে পারে নাই। আল্লাহর আরেকটা সিদ্ধান্ত শুনেন, বিবাহিত নারী পুরুষ যখন জিনা করে তাকে রজম নামক শাস্তি দাও। আর রজম নামক শাস্তি হলো এই জলসুকা এই মাঠের মধ্যে এনে কোমর পর্যন্ত মাটির নিচে দাফন করে, চতুর্দিক থেকে জনসম্মুখে মানুষ ইমানদাররা তাকে পাথর দিয়ে আঘাত করতে থাকবে। ওই পাথরের আঘাতে আঘাতে ওই পাপিষ্ঠকে দুনিয়া থেকে বিদায় দেবে। কেননা যারা বিবাহিত নারী পুরুষ এত বড় অপরাধ করে, পাপ করে, জিনা করে, ব্যভিচার করে, এত বড় পাপিষ্ঠ আল্লাহর এই জমিনে থাকার কোনো অধিকার। ফয়সালাটা কার? সিদ্ধান্ত কার? বাংলাদেশে পরক্রিয়া আছে না নাই? বাংলাদেশে নারী পুরুষ, বিবাহিত নারী পুরুষ জিনা করে এমন ইতিহাস আছে না নাই? এই তো কয়েক বছর আগে জামালপুর নামে একটা জেলা আছে, জামালপুরের ডিসি সাহেব বিবাহিত মানুষ, ওনারও সন্তান আছে। ওই জামালপুরের ডিসি অফিসের আরেকজন নারী কর্মকর্তা, উনিও বিবাহিতা, ওনারও সন্তান আছে, স্বামী আছে। ওই ডিসি সাহেব আর ওই নারী কর্মকর্তা কি করেছে না করেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নাকি হয় নাই? আল্লাহর সিদ্ধান্ত ছিল রজম নামক শাস্তি দাও। ডিসি হোক, এসপি হোক, এমপি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, যেই হোক না কেন, আল্লাহর ওই ফয়সালা প্রযোজ্য করা লাগবে কি লাগবে না? ওই ডিসি সাহেবকে রজম দেওয়া হয়েছে। তো আল্লাহর এই সিদ্ধান্তের সাথে একমত হতে পারলো না বাংলার মুসলমান। এই যে আল্লাহর এই সিদ্ধান্ত, কয়েকটা মাত্র বললাম, আরো কত সিদ্ধান্ত আছে, ডজনের পর ডজন আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা আছে, সমাজের মানুষ মানে না। এবার যারা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বিচার ফয়সালা করে না, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী সমাজ পরিচালনা করে না, এদের ব্যাপারে আমি ছোট মানুষ ফতোয়া দেব না, কিন্তু আল্লাহ একটা ফতোয়া দিয়েছেন, ওই ফতোয়াটা শোনার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদার মধ্যে বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। খেয়াল করে শুনেন, উলামায়ে কেরাম বসা আছেন, অর্থ বিকৃত করার কোনো সুযোগ নাই।
আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যারা সমাজ পরিচালনা করলো না, বিচার ফয়সালা করলো না, সমাজ প্রতিষ্ঠা করলো না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এবার আল্লাহর ফতোয়া হলো তারা সবাই, কথা বুঝেন না, আরবি কি এতটুকু বুঝেন না? ফাউলাইকা হুম, তারা সবাই, কাফিরুন মানে ইমানদার, কথা বুঝেন নাই? তারা সবাই কি? ফতোয়াটা কার? ও ভাই, এবার জান্নাতের রাস্তা থেকে মানুষ কি পরিমাণ গেল? আরে কত ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আল্লাহর আইনের পক্ষে নাই। কত নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আল্লাহর আইনের জন্য আজ পর্যন্ত স্লোগান দিতে পারে নাই।